তারপর এটা হলো মসফেট। মসফেট দিয়ে এই ট্রান্সফরমারকে সুইচিং করে এইখানে এসি উৎপন্ন করে এদিকে ওই যে আবার পরে রেকটিফাই করে ডিসি করে। এইখানে রেকটিফাই কোনটা আমি দেখতেছি না, কিন্তু এই যে এইটা স্কটকি ডায়োড দিয়ে রেকটিফাই করে, স্কটকি ডায়োড দিয়ে রেকটিফাই করে আবার ফিল্টার করে, হয়তো এই ক্যাপাসিটর দিয়ে হইতে পারে বা অন্য আরেকটা দিতে পারে আর কি। ঠিক আছে, তাহলে সেকশনগুলি হলো মেন আর কি। পাওয়ার সাপ্লাই সেকশন, এটা হলো ইনভার্টার সেকশন। এই ইনভার্টার সেকশনের থেকে সাপ্লাই যায় কোথায়? ব্যাকলাইটে। কত ভোল্ট যদি বলে তাহলে প্রায় 50 ভোল্ট। স্পিকার বাজিয়ে দেখাইতে বললো, হ্যাঁ ওনাদের তো মনে বাজিয়েও দেখাইতে বলছে। স্পিকার বাজাতে হলে এটাতে লাইন দিতে হবে, লাইন দিলে টেলিভিশন সিগন্যাল আসার পরে না স্পিকার বাজবে। এই এসএমপিএসের সাথে এটা হচ্ছে শর্টকি ডায়োড, এটা স্কটকি ডায়োড, স্কটকি ডায়োড এটা। আর হচ্ছে আর জানি কোনটা স্যার? এটা হচ্ছে এটা হলো সাউন্ড। স্যার এসএমপিএসের সাথে কি জানি আছে? এসএমপি আছে যে এটা হলো অপ্টোকাপলার, সাইপিন না? জি স্যার, অপ্টোকাপলার। অপ্টো মানে আলো, এটার মধ্যে একটা এলইডি আছে আর একটা ট্রানজিস্টর আছে। এটা দিয়ে এটার ইনপুটকে সিগন্যালকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা করে আর কি। আর এটা হলো প্রসেসর, মেইন প্রসেসর যেটা। আর এটা হলো মেমোরি। এটার যে প্রসেস হয় যে আমরা টিভিতে দিলে মেনুটা আসে না, এটা এই যে এআইসিতে ধারণ করে রাখে। আর এটা হলো ক্রিস্টাল অসিলেটর। এটার মধ্যে যা লেখা আছে এত ফ্রিকোয়েন্সি সে কনস্ট্যান্ট করে রাখে। কত লেখা? 4 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট করে যে এটাকে ড্রাইভ করার জন্য। এটা চলার জন্য একটা ক্লক পালস লাগে। এই ক্লক পালসটা এটা থেকে উৎপন্ন হয়ে আসে। আর এটা হলো এই যে টিউনার সেকশন। এই যে আইসিটা হলো টিউনার আইসি। টিউনার এই যে আমরা টিভির মধ্যে আগে এরকম একটা বক্সের মতন ছিল, বক্সের কামটা এইখান থেকে আরএফ সিগন্যাল ইন করে আর ওইটা এই কাজটা করে দেয়। করে দিলে এইখান থেকে সিগন্যাল এসে প্রসেস হয়ে এই যে টিকন কি এটা এলভিডিএস এর মাধ্যমে এই টিকন বোর্ডে যায়। টিকন বোর্ডের আউটপুট ওই যে ওসেল প্যানেলে গিয়া ওই ছবি উৎপন্ন করে। এই তো। আর এখানে ওই যে অডিও, এই যে স্পিকার দিল, এমপ্লিফায়ার সেকশন। আর এই যে অডিও, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এটা হলো ফিউজ। এসএমপিএস তাহলে কোনটুকু? এই যে এইটুকু স্কটকি নিয়ে এই যে আর ইনভার্টার সার্কিট বোর্ড আর এসএমপিএস বাদে পুরোটাই মেইন সার্কিট বোর্ড, তাই না? এই যে এটা বাদে আর এটা হলো হাই ভোল্টেজ সেকশন, হট বলা হয়। জি হট। আর এটি হলো লো ভোল্টেজ সেকশন। এটিতে ধরলেও আমি হাত দিলে কিছু হইব না, কিন্তু এই জায়গায় হাত দিতে পারবো না, তাহলে শক মেরে দেবো। এইখানে 300 ভোল্টের উপরে আমি দিই 220, হয় 300 350 ভোল্ট হয়ে যায়। তাহলে শক লাগলে কেমন শক লাগে, তার জন্য এটা সাবধানে যে এই পিনগুলিতে এই যে এই ক্যাপাসিটর অ্যাক্রসে 300 350 ভোল্ট থাকে। জি স্যার। 4টা ডায়োড, 4টা ডায়োড ব্রিজ রেকটিফিকেশন করে এইখানে নিয়ে এইখানে যে এসি উৎপন্ন হয়, এটার মধ্যে এসি উৎপন্ন হয়, এইতে এসি বের হয়, এইটা স্কটকি ডায়োডের মধ্যে ডিসি হয়। এই ডিসি ভোল্টেজ এই যে এডি সব সার্কিটে সাপ্লাই দেয়। সব সার্কিটে এটাতে 5 ভোল্ট লাগে, তাহলে এখানে আছে রেগুলেটর আছে, রেগুলেটরে 5 ভোল্ট দেয়। এখন রেগুলেটর কোন ডায়গ্রাম বলতে পারে বা বললে তো কিছু করার নাই। এখন কোন ডায়গ্রাম দেখুন কীভাবে? হ্যাঁ, চপার ট্রান্সফর্মার। এটা ইন্ডাক্টর, মানে যত কয়েল জাতীয় জিনিস আছে ওটা হলো ইন্ডাক্টর। আর অথবা যদি সার্কিট বোর্ডে এল লেখা থাকে তাহলে ওটা ইন্ডাক্টর। আর বক্স টাইপ ক্যাপাসিটর, এই যে এটা ক্যাপাসিটর, নন পোলার ক্যাপাসিটর। আর এটা বক্স টাইপ ফিউজ। বক্স টাইপ ফিউজ উল্টা হয়ে গেছে। ফিউজ যদি কাটা যায় তাহলে কি হবে টেলিভিশনে? স্যার পাওয়ার আসবে না স্যার, সাপ্লাই বন্ধ, টিভি ডেড। জি। তাহলে আগে আমার যখন টিভি ডেড থাকে আমার প্রথমে এই যে এই এসি কোড চেক করতে হবে। আর যদি আমি এই জায়গায় চেক করি ক্যাপাসিটর গায়ে, তাহলে আমি বোঝা যায় এখানে যদি ভোল্টেজ পাই যদি 300 350, তাহলে আমি বুঝবো যে পাওয়ার সাপ্লাই পুরোটা ভালো আছে এদিকে। তারপরে এটার আউটপুট হলো যে লো ভোল্টেজ সাইড ভালো না থাকলে টিভি কাজ করবো না। এই লো ভোল্টেজের মধ্যে এই যে স্কটকি ডায়োড আছে, স্কটকি ডায়োড যদি কাটা যায় তাহলে ডিসি হইব না। ডিসি না হলে এটা কাটে গেলে শর্ট সার্কিট হয়ে এই ফিউজ পুড়ে দেবো। এইখানে কোনো ডায়োড যদি পুড়ে যায়, শর্ট হয়ে যায়, তাহলে ফিউজ পুড়ে যাবে। দিতে ফিউজ পুড়ে যায়, তার মানে কি ডায়োড হয়তো খারাপ হয়ে গেছে। ডায়োড খারাপ হলে শর্ট হয়ে যায়, মানে কন্ডাক্টর। আর এটা প্রসেসর, এটা হলো হাই ভোল্টেজ সেকশন, মানে এটা এসএমপিএস, এটা হলো ইনভার্টার সার্কিট। এইখান থেকে ওই যে এলভিডিএস এর মাধ্যমে ওই যে টিকন বোর্ডে গেছে। আর হলো এটা এই যে
এটা হলো এতে গেছে এই যে ইনভার্টার থেকে গেছে এটা জি স্যার এলইডির জন্য, আর এই টিকন বোর্ড গেছে এই যে এই প্রসেসরের থেকে গেছে টিকন বোর্ড। আর তো বেশি কিছু নাই। স্যার এই যে স্যার যে ভোল্টেজটি পরিমাপ করে দেখাইতে বললো ওটা কিভাবে তার আছে স্যার গেছে স্যার এটা মানে এগুলো তো স্যার কিরকম মানে কি সিগন্যাল থাকে ভোল্টেজটি পরিমাপ করে দেখাতে বললো ওটা কিভাবে করব কোন জায়গায় মাপতে বলছে? এই যে শুনলাম একটু মানে আচ্ছা, ভোল্টেজ এটা তো আমরা মাপতে কখনো বলে। করিনি। এই যে এটা হলো কত ভোল্ট, আমি যে বলতে হবে স্যার এসি ভোল্টেজ না ডিসি ভোল্টেজ। জি তাহলে এসি ভোল্টেজ হলে মাপতে হবে এই যে এইখানে পিনে তো দেখা যায় দুটা পিন আলাদা, জি দুইটা পিন তাহলে সাবধানে ধরতে হবে, এখানে 220 ভোল্টের পাওয়া যাবে, একটু কম বেশি হবে। আর যদি ডিসি কয় তাহলে এই দুইটা মাপলেই হবে। এই মাপাটা ক্যাপাসিটর পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, হ্যাঁ। তাহলে এই যে এটা সেট করতে হবে 500 ভোল্টে বা বেশি।